ঐতিহ্যবাহী কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল শিশুশিল্পী জাসরিন নাবিহার নতুন গানের অ্যালবাম কাগজের নৌকার দূত। শিশুশিল্পী জাসরিন নাবিহার ৫টি মৌলিক গানের অ্যালবাম এটি। স্বপ্ন, অনুভূতি আর সুরের মায়ায় ভরা এই অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন অশোক ভদ্র এবং গানের কথা লিখেছেন রাজীব দত্ত। প্রযোজনায় রয়েছে শম্পা ক্রিয়েশন। প্রজেক্টরের মাধ্যমে একে একে মুক্তি পায় শিশুশিল্পী জাসরিনের গাওয়া ও অভিনীত এই গানগুলো। সেই সাথে গানগুলো রিলিজ করা হয় জাসমিন মিউজিক নামের শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। শিশুশিল্পী জাসরিনের কণ্ঠে গাওয়া এই গানগুলি সকলের মন ছুঁয়ে যায়। প্রশংসায় ভরে ওঠে গোটা প্রেক্ষাগৃহ। সকলেই জাসরিনকে আদরে ও স্নেহে ভরিয়ে দেন। এদিন অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক অশোক ভদ্র নিজে। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়, রাজীব দত্ত, অভিনেত্রী দেবিকা মুখার্জি সহ আরও অনেক বিশিষ্টজনেরা। মুসলিম পরিবারের নানা বাধ্যবাধকতার মধ্যেও ফলতা থানার প্রত্যন্ত নিজগিরাট গ্রাম থেকে প্রতিদিন মেয়েকে নিয়ে সঙ্গীত চর্চার জন্য ঘণ্টার পর ঘণ্টা যাতায়াত করে যেভাবে তারা জাসরিনকে এগিয়ে নিয়ে চলেছেন এ প্রশংসার ভাগিদার তারাও। তাদের আশা তাদের মেয়ে একদিন সঙ্গীতের ঝুলি নিয়ে অনেক দূর এগিয়ে যাবে। কাগজের নৌকোতে চল ঘুরতে যাব, যেখানে হাঁটতে মাঠে বন্ধু পাবো, সবুজের মাঠ পেরিয়ে দস্যি ঘোড়ায় আমাদের স্বপ্নগুলো ধরতে যাব। কে যাবি আইরে ছুটে, জানা যায় বাঁধন টুটে, নতুন নতুন দেশ ঘুরে বেড়াবো, নতুন নতুন দেশ ঘুরে বেড়াবো। কাগজের নৌকোতে চল ঘুরতে যাব, যেখানে হাঁটতে মাঠে বন্ধু পাবো। গান করে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। কোন ক্লাসে পড়িস তুই? আমি ক্লাস 4-এ পড়ি। মোট এতদিনে কতগুলো গান গাওয়া হয়েছে? অনেক, মোটামুটি একটা কটা গেয়েছো? অনেক কটা গেয়েছি, গোনা যায় না। সব থেকে প্রিয় গান কোনটা? প্রিয় গান, তোমার নাম কি? আমার নাম জাসরিন নাবিহা। মানে আমি আপ্লুত, আমি খুব আনন্দিত, এটাই প্রথম বলবো। তার কারণ এই যে প্রজন্মের এই যে যত সমস্ত গুণী আর্টিস্টদের, গুণী শিল্পীদের সামনের দিকে নিয়ে আসছে, যেমন শুধু এখানে কেন বলবো, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে অনেক ভালো ভালো অভিনেতা আছে, অভিনেত্রী আছে, তেমনি গানের জগতে যে আছে, তাদের সামনে যারা নিয়ে আসছেন সুরকারেরা, তাদেরকে আমি ভীষণভাবে ধন্যবাদ এবং কী বলবো, আমি খুব আনন্দিত ওদের জন্য। যেমন অশোকটাকে দেখছি, অশোকটাকে প্রায়শই দেখি যে নতুন প্রজন্মের যারা যারা সত্যি ভালো গান জানে এবং গলা সুন্দর, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া বা তাদেরকে একটা দায়িত্ব নিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে একটা মানসিকতা, এটাকে আমি খুব মিস টানি। বাচ্চাদের গান তো একদম ভীষণভাবে মিসিং হয় না বললেই চলো। আমার তো মনে হয় না লাস্ট কত বছরের মধ্যে বাচ্চাদের কোনো নতুন গান শুনেছি, মৌলিক গান শুনেছি। আমার এটা অনেক দিন একটা ইচ্ছে ছিল। এই শম্পা ক্রিয়েশন আমাকে বললো, আমি যে শম্পা যে আর কি বাচ্চাটির মা, ও গান শিখতে আসতে তখন বলে যে আমরা কিছু একটা করতে চাই। এখন তো একটা সোশ্যাল মিডিয়ার যুগ, আর রেকর্ডিং করে সবাই চায় রিয়ালিটি শোতে নাম করে কিছু নাম করবে। আমি তখন বললাম ঠিক আছে, বাচ্চাদের গান যখন মিসিং, আমি একটা বাচ্চাদের নিয়ে কিছু ভাবি একটা। আমি দেখলাম ও পারবে, অনেক বাচ্চাকে টেস্ট করার দেখলাম ও পারবে, এবং যথেষ্ট দক্ষতার সাথে ও গেয়েছে। এবং কঠিন কঠিন গান যেগুলো করেছে, প্রিয় লেখা, প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা, রাজীব দত্তের লেখা, দেবাংশু চক্রবর্তীর লেখা, প্রত্যেকেও সাবলীলভাবে গিয়েছে। এবং যারা টোটাল টিমে কাজ করেছে, ভিডিও যারা করেছেন, তারা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে এটাকে তৈরি করেছে। আমার উদ্দেশ্য একটাই, যে বাচ্চাদের গান নতুন রাখা। এখন রিয়ালিটি শোতে যে সমস্ত গান বাচ্চাদের, একটা 6 বছরের বাচ্চাকে এই হিমেশের গান গাওয়াচ্ছে, বা ফলে সেই বাচ্চাদের সেই শৈশব ব্যাপারটা থাকছে না। তাই আমি শৈশবের সাথে মিলিয়ে গানের কথা, সুর ঠিক ওই ধরনেরই করেছি, যাতে মানুষ আবার নতুন একটা অন্বেষণ, একটা বাচ্চার মুখে নতুন গান শুনতে পারে। এখন সবার কাছে মিডিয়া, সব বন্ধুদের কাছে অনুরোধ, ওকে আপনারা আশীর্বাদ করুন, আর ওকে একটু তুলে ধরুন আইসার মাধ্যমে, প্রচারের মাধ্যমে,
আর আমার মনে হয় ও একদিন ঠিক নাম করবে। কতগুলো গান রয়েছে? 5টা গান করা হয়, আর 5টা গানই একটু নেচার নিয়ে, একটা শুধু মায়ের সঙ্গে বাচ্চার যে একটা কেমিস্ট্রি থাকে সেটা নিয়ে একটা গান হয়েছে। এই ধরে শিশুদের প্রতিভাকে যারা আরও রয়েছে সমাজ তাদের তুলনা আমি তো বলবো যে এরকম বাচ্চাদের গান আবার হোক। আগে তো হতো, এখন তো একদম হয়ই না। আর সবাই, আমি শুধু একা কেন করবো, সবাই মিলে করুক, তাহলে আবার একটা বাজে। এখন তো মনে হয় কম্পিউটার আসার পরে সমস্ত বাচ্চারা কম্পিউটার হয়ে গেছে। তারা সব মোবাইল ছাড়া কিছু জানে, সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ফ্রি ফায়ার খেলছে, বিভিন্ন রিলস দেখছে। তার সাথে তার যখন যার সময়, সেই সময়টা করাটা অনেক ভালো। আমার মনে হয় সেই জায়গাগুলো যদি আবার ফিরে আসতে পারে, আবার পুরনো মানুষগুলোকে পাবো, পুরনো সংস্কৃতিকে পাবো, পুরনো কালচারকে আবার ফিরে পাবো। জাসরিনের প্রতিভাকে আপনারা কীভাবে দেখছেন? একদম ভালো ভালো। তবে দেখো, একটা বাচ্চারা আসতে এখন তো 1 বছর বয়স, ওর সমস্ত কিছু আগামী দিনে বড় হওয়া, তাদের অভিভাবকরা কতটুকু তাকে নিয়ে ভাবছে, চিন্তা করছে। যদি এভাবেই প্রচারের মাধ্যমেই শুধু আসে তাহলে তো হবে না, তাকে প্রতিদিন নিয়মিত রেওয়াজ করতে হবে পড়াশোনার পাশাপাশি, তবেই সে বড় হবে। আশা হয়েছে ওর মধ্যে সেই সম্ভাবনা আছে, ও ভালো গাইবে। নমস্কার, আমি সৈয়দ জসিমউদ্দিন, শিশু শিল্পী জাসরিন নাভিয়ার বাবা। ফলতা থানায় প্রত্যন্ত গ্রাম থেকে বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে জাসরিনকে গানের জগতে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আজ ওর 5টি গান রিলিজ হলো, আপনারা শুনবেন, খুব ভালো লাগবে। ওকে আশীর্বাদ করুন যাতে আরও গানের জগতে এগিয়ে যেতে পারে।